পাকিস্তান এক ডাক্তার আমাদের হযরত আল্লাহর নিকট এসে বলতেছেন আমার সামনে, हजरत तलबाई कराम जो है मिस्किन होते हैं, फकीर होते हैं, पैसे नहीं होते, उनका इलाज हम फ्री ऐसे ही करा देते हैं। ছাত্র মাদ্রাসার তারা ফকির মিসকিন হয়, আমি এদেরকে চিকিৎসা করাই দিই, এদের তো পয়সা করি নাই, অধিকাংশই মিসকিন। এমন ধমক দিলেন হযরত আলা। মিসকিন বললেন আপনি তালেবে ইলমকে? হ্যাঁ, তালেবে ইলম কিসের মিসকিন? যার কাছে কোরআন আছে, যার কাছে হাদিস আছে, আল্লাহ রসুল আছে, সে আবার মিসকিন হয়? কয়েকটা পয়সা আছে, গুমুত পরীক্ষা করেন, ডাক্তারি করেন, আপনি বড় কিছু হয়ে গেছেন। আর যারা 24 ঘন্টা আল্লাহ দিন নিয়ে থাকে তারা মিসকিন। বলেন যে ভাই তাদের হাতে নগদ পয়সা নাই, সুবহানাল্লাহ। ছাত্র মানুষ, ক্যাশ নাই, নগদ পয়সা নাই, আমি তাদেরকে এই খেদমতটুকুন করি, এটা আমার কিসমত। আপনি তো মনে হয় তাদের উপর ইহসান করেন। এটা কি তাদের উপর ইহসান, না তাদের খেদমত করতে পারাটা আপনার নিজের উপর ইহসান? বলে আমার উপর ইহসান, আমি করতে পারি। তাহলে কেন বললেন? তওবা করেন। হযরত তওবা জীবনে বলবো না। তালেবে ইলমরা তো নবীর মেহমান। পয়সা কড়ি পকেটে নাই, এতে কি হয়ে গেছে? তারা তো দুনিয়ার শ্রেষ্ঠ বাদশাহ, সবচেয়ে বড় বাদশাহ। বলে দারাম খোদা এজার আমিরাম বড় পীর আব্দুল কাদের জিলানী পাল্টা চিঠি লিখে দিয়েছেন, যা তোর বাদশারে বলবি এই রাজ্য রাজত্বের প্রতি একটা জবের দানা দিয়েও কিনতে প্রস্তুত না, কারণ এগুলো সব ধ্বংসশীল, লয়শীল, ক্ষয়শীল। রাজপ্রাসাদ কয়েকদিন পর হয়ে যায় জাদুঘর, রাজপ্রাসাদ কয়েকদিন হয়ে যায় এটা ধ্বংসস্তূপ। এইরকম আল্লাহর বেলায়েতের রাজপ্রাসাদ তো ধ্বংসস্তূপ হয় না। আহা, রাজপ্রাসাদ এটা রেখে ওই রাজা কবরে রওনা হয়েছে। আল্লাহ ওয়ালাদের মোহাব্বতের রাজ্য রাজত্ব তো রেখে কবর রওনা হয় না, ওটা সাথে নিয়েই কবরে রওনা হয়। হে রাজত্ব কবরেও চলে, হাসরেও চলে, জান্নাতেও চলে। সুতরাং এই কিসের বদলা কিসের? সেই বেচারা যখন একটা প্রস্তুতি, দ্বিতীয় প্রস্তুতি, তৃতীয় প্রস্তুতি, ওই কারেন্ট বিদ্যুতের সংযোগ এর মতন একদিন যেরকম লাইট জ্বলে ওঠে, ঠিক ধীরে ধীরে গুনাহ বর্জনের বরকতে হঠাৎ একদিন আল্লাহর বন্ধুত্বের লাইট তার অন্তরে জ্বলে ওঠে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم الجليس الصالح خير من الوحدة والوحدة خير من جليس السوء أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم। মুআজ্জাজ হাজিরিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের অংশ বিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক কুরআন শরীফ এবং হাদিস শরীফের কামেল হেদায়েত আমাদের সকলকে নসিব ফরমান। কোরআনে পাক, হাদিসে পাকের সহিহ ইলম আমাদের সকলকে দান করেন। ঈমানি হায়াত, ঈমানি মৌত সকলের জন্য কবুল ফরমান। আমাদেরকে, আমাদের পরিবার পরিজন, আপনজন, প্রিয়জনকে আল্লাহ পাকের খুশির জিন্দেগি দান করেন। আজকের এই মাহফিলকে আমাদের সকলের হেদায়েত এবং নাজাতের উসিলা হিসাবে কবুল ফরমান। যারা আয়োজন করলেন, অংশগ্রহণ করলেন, সহযোগিতা করলেন, সকলকে আল্লাহ পাক দোনো জাহানে উত্তম পুরস্কার দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামে প্রতিটি কথাই আমাদের জন্য হেদায়েত। প্রত্যেকটি বাণী আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছানোর জন্য মাধ্যম এবং উসিলা। এই কোরআনে পাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত মুসলমানদের সকল প্রয়োজনীয় বিষয় নাজিল করে রাখছেন। ফার্মেসিতে যেমন ঔষধ থাকে,
সবগুলো ঔষধ সকলের জন্য না, সব সময়ের জন্য না। রাখা আছে যার জন্য যেটা প্রযোজ্য, যার জন্য যখন প্রযোজ্য, যার জন্য যখন যতটুকুন প্রযোজ্য। ফার্মেসিতে আছে। ঠিক কোরআনে পাকের সবগুলো কথা সকলের জন্য, সব সময়ের জন্য বিষয়টা এমন না। মানব জাতির জন্য, মুসলিম সমাজের জন্য, কিন্তু প্রত্যেকটা কথাই সবার জন্য না। সবাই বিশ্বাস করবে, শ্রদ্ধা করবে, তেলাওয়াত করবে, মনে প্রাণে এটাকে হেদায়েত মনে করবে, আল্লাহর কালাম, এই দিক থেকে তো ঠিক আছে। কারণ কোরআনে পাকে বিচারপতির জন্য বিধান আছে, এটা তো বিচার প্রার্থীর জন্য না, এটা যিনি বিচারক তার জন্য। রাষ্ট্র পরিচালকের জন্য বিধি বিধান আছে, এটা তো রাষ্ট্র পরিচালনায় যারা থাকবেন তাদের জন্য। বিভিন্ন রকমের কথাবার্তা আছে। আমরা যদি আমাদের জন্য সংক্ষিপ্ত আকারে জানতে চাই আমাদের করণীয় কি, কোরআন থেকে, হাদিস থেকে, ইসলামের শিক্ষা, আমাদের করণীয় কি, তো হযরত ওয়ালা করাচি রহমতুল্লাহ আলাইহি কোন এক জায়গায় গেলে হযরতকে কয়েকজন ইংরেজি শিক্ষিত লোক বলছিলেন, মৌলানা আপ क्या करते हैं? হযরত ওয়ালা তাদেরকে পাল্টা প্রশ্ন করে জিজ্ঞাসা করলেন, आप लोग क्या करते हैं? তারা বলল, हम ऑफिसर है एग्रीकल्चर के, देसी आम को जो है लेंगड़ा आम बनाते हैं। আমরা এগ্রিকালচার অফিসার, আমরা দেশি আমকে ল্যাংড়া আমে রূপান্তরিত করি। কিভাবে করেন? বলল, আমরা আমাদের খামার থেকে ল্যাংড়া আমের কলম নিয়ে আসি, এনে দেশি আমের ডাল কেটে দেই, তারপরে সেই কাটা ডালের মধ্যে খামার থেকে আনা সেই কলমকে আমরা স্থাপন করে দেই, দুইটা জোড়া লেগে যায়। পরের মৌসুমে এখন আম যখন আসে তখন ল্যাংড়া আম আসে, নাম, দাম, মজা, মূল্য সবকিছু পরিবর্তন হয়ে যায়। হযরত বলেন, হাম ভি यही करते हैं, আমিও একই কাজ করি। কি করো তুমি? বললেন, আমি দেশি দিলকে আল্লাহ ওয়ালা দিল বানাই। वो किस तरह? बोला, आप जिस तरह करते हैं उस तरह। পদ্ধতি একটাই, তোমরা যেভাবে করো আমিও একই ভাবে করি। তোমরা যেরকম ল্যাংড়া আমকে দেশি আমের সঙ্গে সংযোগ স্থাপন করে দাও, আমিও এরকম দেশি দিলওয়ালা মানুষগুলোকে আল্লাহওয়ালা দিলওয়ালা মানুষের সঙ্গে একত্রিত করে দিই। ফুসাক কো উশাক কে আলকাব দিলায়ে, क्या খুশলাকাবি হ্যায়। যে লোকটা ফাসেক, ফাজের, পাপিষ্ট, ভুল বিচ্যুতিতে অভ্যস্ত, এইরকম কোন মানুষকে আমি কোন আল্লাহ দেওয়ানা, কোন খাজা মঈনুদ্দিন চিশতি, বড় পীর জিলানী, ইমাম গজালি, খাজা হাসান বসরি, ইমাম রব্বানী গঙ্গোহী, হযরত কাসেম নানুতুবি থানবী, এইরকম কোন আল্লাহ দেওয়ানার সঙ্গে এদেরকে জোড়ায় দেওয়ার চেষ্টা করি। যে লোকটা এতদিন আচার আচরণ, ব্যবহার, লেনদেন, কথাবার্তা সবই নষ্ট ছিল, সেটাকে আমি দেশি বুঝাইছি। জবানের ঠিক নাই, কানের ঠিক নাই, চোখের ঠিক নাই, লেনদেনের ঠিক নাই, সবই অসুন্দর, সেটা হলো দেশি দিলওয়ালা মানুষের আচরণ। এই মানুষটাকে যখন কোন আল্লাহ দেওয়ানার সঙ্গে ভালোবাসা হয়ে যায়, হযরত ইমাম গজালি বলেন, ইন্নাত্তিবা তাসরিকু মিনাত্তিবা, এক স্বভাব অন্য স্বভাব থেকে চরিত্র চুরি করে। আমি যার সঙ্গে থাকবো তার চরিত্র ভিতরে ভিতরে আমার ভিতরে চলে আসবে। আমাকে মিটিং করে প্ল্যান করে এটা আনতে হবে না, শুধু কাছে থাকলেই চলে আসবে, ভিতরে ভিতরে নিয়ে আসবে। তো যখন একজন আল্লাহ ওয়ালার কাছে কোনো মানুষ যাবে, সে আল্লাহ ওয়ালার নূরানি চেহারা, তার চোখের পানি, তার তাকওয়া, তার খোদা ভীতি, তার উপর নাজিল হওয়া আল্লাহ পাকের নূর, সেইটার ভাগ ওই কাছে যাওয়া ব্যক্তিটাও পাওয়া শুরু করবে। তার একদিন সব জাগবে, হায় এইরকম চোখের পানি যদি আমি ঝরাইতে পারতাম। আয় খোসা চশমে কে আঁ গিরিয়া নে উস্ত, ওই হুমায়ুঁ দিল কে আঁ বিরিয়া নে উস্ত।
জালালউদ্দিন রুমি বলেন, ওই চোখ যে তুমি আল্লাহর জন্য অশ্রু ঝরাইতে জানো, তোমাকে বড় মোবারকবাদ, তুমি বড় ভাগ্যবান চোখ। এই চোখ থেকে তো পৃথিবীতে কতজন অশ্রু ঝরায়, তুমি আল্লাহর জন্য অশ্রু ঝরাইতে জানো না। कोई तुझसे कुछ कोई कुछ मांगता है, इलाही मैं तुझसे तलबगार तेरा। हजरत हाजी अमदादुल्लाह मुहाजिर मक्की रहमतुल्लाह आলাই কাবা শরীফের গিলাফ ধরে ধরে কান্না করতেন আর বলতেন, আল্লাহ এই কাবা এসে কতজন তোমার কাছে কত কিছু চায়, আল্লাহ আমি আমদাদুল্লাহ তোমার কাছে তোমাকে চাই, তোমার ঘরে এসে আমি তোমাকে চাই। कोई तुझसे कोई कुछ मांगता है, इलाही मैं तुझसे तलबगार तेरा। जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। আল্লাহ আপনি যদি আমার হয়ে যান, সারা দুনিয়ার সবই তো আমার হয়ে যাবে। আপনাকে যদি আমি না পাই, আমার মতন হতভাগা কাঙ্গাল এই পৃথিবীতে আর কেউ নেই। তো কোন আল্লাহওয়ালার সঙ্গে যখন কেউ বসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আল মারউ আলা দীনি খালিলিহি, মানুষ তার ঘনিষ্ঠ প্রিয় বন্ধুর চরিত্রের উপর উঠে যায়। ফালয়ানজুর আহাদুকুম মান ইউখালিল, তোমাদের প্রত্যেকের এটা উচিত দেখে নিবে তুমি কাকে বন্ধু বানাবে। যাকে বানাবে তার চরিত্র কিন্তু তোমার মধ্যে আসবে। যে আমি শুধু তাকে ভালোবাসি, তার কিছুই ভালোবাসি না, এটা হবে না। যাকে ভালোবাসবে তার লেবাস চলে আসবে, তার টুপি চলে আসবে, তার ডিজাইন চলে আসবে, তার চরিত্র চলে আসবে। নবীজি বলেন, ফালয়ানজুর আহাদুকুম মান ইউখালিল, ভেবে চিন্তে দেখে শুনে কিন্তু বন্ধু বানাবে। ওই বন্ধুর ধন দৌলত ভালো মন্দ কিন্তু তোমার ভিতরে চলে আসবে। ইয়ারে মাকলুবা মাশৌহি আই গাবি, ইয়ারে গালিব জো কে তা গালিব শবি। জালালউদ্দিন রুমি মসনবী শরীফের মধ্যে বলেন, যে ব্যক্তি নফসের হাতে মাইর খাওয়ালো, গুনাহের হাতে পরাজিত লোক, শয়তানের হাতে মাইর খাওয়ালো, তাকে কিন্তু বন্ধু বানায়ও না। বন্ধু বানাইলে তুমিও নফসের হাতে শয়তানের হাতে মাইর খাওয়াই শিখবা। এক মাইর খাওয়ার কাছে থাকো, আর এক মাইর খাওয়া তুমিও হবা। আর ইয়ারে গালিব জো কে তা গালিব শবি, আজ যদি নফসের বিরুদ্ধে বিজয়ী কোনো কামেল দেওয়ানার সঙ্গে থাকো, তোমারও একদিন নফসের বিরুদ্ধে বিজয়ী হইতে ইচ্ছা করবে। আল্লাহ এভাবে তিনি আল্লাহর হুকুমের উপর থাকলেন, আমিও থাকবো। এভাবে তিনি স্বার্থ বিসর্জন দিলেন, আমিও থাকবো। এভাবে তিনি আল্লাহর জন্য কাঁদলেন, আমিও কাঁদবো। হযরত জালালউদ্দিন রুমি বলেন, কার সঙ্গে থাকবা দেখে নাও, একটি পরহেজগার মুত্তাকি মিম্বরে দরবেশ আর বাইরে গেলে ইবলিস, এরকম, তাহলে কিন্তু তুমি ওই রকমই হবা। আর যদি এরকম হয় যে একবার পত্রিকায় আসছিল অনেক বছর আগে, রাইতে মহিষ দিনে গরু, যখন গরুর গোশতের দাম বেশি, ঢাকা শহরের চতুর্দিক থেকে মহিষ প্রবেশ করে সবার সামনে দিয়ে, কিন্তু বাজারে গেলে কোনো মহিষের গোশত পাওয়া যায় না। তো পত্রিকা লিখছিল, রাইতে মহিষ দিনে গরু। ঠিক কত ছাগল জবাই হয়, আর ছাগল পাওয়া যায় না, সবই খাসির গোশত, সব ভেড়াও খাসির গোশত। কি ব্যাপার, সবাই দেখে বাজারে কত ছাগল যায়, ভেড়া যায়, কিন্তু কাটার পরে সব গরুর গোশত, কি বলে খাসির গোশত হয়ে যায়। আমরা মনে করতেছি আমরাও এরকম, বাইরে গেলে আমরা একরকম, মসজিদে আসলে আমরা আল্লাহ ওয়ালা মিম্বরে বুজুর্গ, একদম বয়ান করতে দিলে জিবরিল আমিনের মতন সুফিয়ানা বয়ান। হাকিমুল উম্মত মাওলানা থানভী বলেন যে 1-2 ঘন্টা জরবে লাগানা আসান হয়। 1-2 ঘন্টা দিনের ভান করে থাকা, চোখ বন্ধ করা, মোরাকাবা করা, পাশে আনপাশ জিকির করা, সুফি ভাব ধরা, এগুলো সবাই পারে। হযরত থানভী বলেন এটা সহজ ব্যাপার। 22 ঘন্টা ছুটি, 2 ঘন্টা ভান করলো, जिक्र कर लो, ध्यान कर लो। हाँ, हमारे यहाँ वो आए जिसको 24 घंटे अपने नफ्स के खिलाफ आरे चालाने हो। আমার এখানে আসবে 24 ঘন্টা নফসের হারাম চাহিদার বিরুদ্ধে যে তরবারি চালাইতে জানে, করাত চালাইতে জানে। ভালো আছে ভালো, যখনই নফস হারাম দিকে মোচড় দিছে, তরবারি হাতে নিয়ে রেডি যে জ্বালাকে খাক না কর দু তো তাক নাম নেই। শয়তান তোরে যদি জ্বালায় আগুন না করলাম তা আমার নাম থাকবে না। শয়তান ভাববে, বাপ রে এই কঠিন লোকের পালায় পড়লাম আমি, যে কিছুক্ষণ তো আমার সাথে আছে। এই জন্য হযরত ওয়ালা করাচি আমাদের দাদা পীর পৃথিবী বিখ্যাত, মানুষকে চরিত্রবান বানানোর জন্য, নষ্টামি থেকে মুক্তির জন্য এক কিংবদন্তি মানুষ তিনি, এক উচ্চ স্তরের মানুষ তিনি এমন ভাবে বলেন যে মিয়া, নফসের কিছু চাহিদা আছে হালাল, কিছু চাহিদা আছে হারাম।
তো নফসের হালাল চাহিদাগুলো পূরণ করবা, নফসের হালাল চাহিদাগুলো কি করবা? পূরণ। খেতে চায় হালাল খাও, ভালো কিছু পছন্দ করে খাও, ভালো পোশাক চায় দাও, কি লাভ হবে? এই নফসকে যখন তুমি কাবু করতে চাইবা তখন নফস বলবে মোল্লা হতো খারাপ না, কিছু কিছু দেয়, কিছু কিছু দেয়, যে আমি একদমই আমাকে ঠকায় না, কিছু কিছু মনেরও একটা খুশি আছে, একটা চাহিদা আছে। ভালো বাড়ি দিল, সুন্দর গাড়ি দিল, যা ভালো পোশাক দিল, খুশবু দিল, ভালো খাবার দিল, ভালো, তো মোল্লা অত টাইট পড়লা না। হ্যাঁ, যখন একটু গুনাহের কথা বললো তখন ধমক দিল। ঠিক বাচ্চাদেরকে একই অবস্থা। যেই বাবা বাচ্চাদের রিয়ায়ত করে, বাচ্চারা যখন দেখে আল্লাহ বাবা কত কিছু দেয়, না চাইতেও দেয়, চাইলেও দেয়, সেই বাবা যদি ভুল পথে অগ্রসর হইলে একটু চোখ পাকানি দেয়, বাচ্চা থেমে যায়, না আমার বাবা ভালো, কত কিছু দেয়, এটা না করছে, চলো এটা যাবো না। আর যেই বাবা কিছুই দেয় না, ওই সন্তানরা পিছনে পিছনে নষ্ট বেশি হয়, ভালোটাও দেয় না, মন্দটাও দেয় না, ওনার কাছে যা চাই কিছুই দেয় না, আমার জীবন আমি আলাদা সাজানো লাগবে, শেষে নষ্ট বেশি হয়ে যায়। হযরত যেভাবে বলেন সেভাবে হলো যে ভাই গরুরে যদি রশি দিয়া বান্ধ তো কিছু খাবার দিও, খেয়ে দিয়ে তার ক্ষুধা কম থাকবে। আর যদি তুমি একবারে না দাও, রশি ছিঁড়ে তোমারটাও খাবে, পরেরটাও খাবে, যা পায় সব খাবে, এর চাইতে রশির ভিতরে থেকে কিছু খাওয়া দাওয়া ভালো না? তো হযরত বলেন হালাল জিনিস যদি চায় নফসে, সেটা দাও। কারণ নফসের বিরোধিতা বলতে আমরা যেটা শরীয়তের বিধান শুনি সারা জীবন, নফসের বিরুদ্ধে করো, নফসের বিরুদ্ধে চলো, শুনছি না সারা জীবন, সেটা কি? নফসের বিরোধিতা করো, সেটা কি? বুঝলে তো ভালো, না বুঝলে হবে। মুফতি উবাইদুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুমের মসজিদের খাদেম ছিল, এখন আছে কিনা জানি না। আমাদের শায়েখ ঢালকানগরের হযরত আল্লামা শাহ আব্দুল মতিন সাহেব হযরত মুফতি উবাইদুল্লাহ সাহেবের কাছে যেতেন, কিতাব পড়াশোনা লেখা ইত্যাদি নিয়ে ওনারা গবেষণা করতেন, বসতেন। একদিন হযরত ওয়ালা খেতে বসছেন, ওই খাদেমও বসছে, অল্প একটু খাওয়ার পর খাবারের মধ্যে পানি ঢেলে দিছে। কি ব্যাপার? হুজুর আমার নফস মজা পাচ্ছে। নফসকে মজা দেওয়া যাবে না, নফসের বিরোধিতা করতে হয় না। আমি যে খাবার খাই আমার নফস বড় মজা পাইতেছে, সুতরাং পানি ঢেলে দিলাম, নফসের মজা দেওয়া যাবে? বড় মুশকিল। হযরত বলেন সুফি সহ পল্টনে রিকশায় রওনা হইলাম, একটু যাওয়ার পর চলন্ত রিকশা থেকে লাফ দিয়ে পড়ে গেছে। কি ব্যাপার? হুজুর নফসরে এত শান্তি দেওয়া যাবে না, আপনি যান, আমি হাইটে আসতেছি, নফসরে কষ্ট দিতে হবে। এটা কি ইসলামের শিক্ষা? রিকশায় রইলেন এত বড় আলেম, লাভ দিল জাহেল, উনি বেশি ওস্তাদ হয়ে গেছে। মৌসুম আসার আগে আম গাছের মধ্যে দেখবেন দুই একটা আম পাকে, মাশাআল্লাহ, সব আম কাঁচা, এখনো মাঘ মাস আসে না। কি মাসে আম ধরে? বৈশাখ মাসের 1 তারিখ এখনো আসে নাই, মাশাআল্লাহ আম পাকে গেল, সবাই খুশি। পাড়ার পর দেখা যায় ওটা পাকে নাই, ভিতরে পোকায় ধরছে, ঠিক না? ওটা পাকছে না নষ্ট হয়েছে? এইরকম আলেমদের থেকে যারা বেশি বুঝে ভান দেখায়, পাকছে না নষ্ট হয়েছে? নষ্ট হয়েছে। আলেম রিকশায় বসা, জাহেল লাভ দিছে। কি ব্যাপার? নফসের খেলাপ করা লাগবে। তো হযরত বলেন মুফতি ওয়াদুল্লাহ সাহেব হযরতকে বুঝাইছেন, আমি বহুত বুঝাইছি, আরে বুঝে না। তো হযরত বললেন ঠিক আছে, অমুক ঠিকানা আমি যাই, আপনি আইসেন। আচ্ছা ঠিক আছে হযরত। তো শরীয়তের বিধান কি খাবার খাওয়ার সময় বিরিয়ানি এবং কাচ্চির মধ্যে পানি ঢেলে দেওয়া, বালু দিয়ে দেওয়া? নফসের মজা দেওয়া যাবে না। আমরা তো শুনছি নফসের বিরুদ্ধে চলতে হয়, নফস যা চাইবে তার বিরোধিতা। হযরত কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি জটিল রোগে আক্রান্ত, কোন চিকিৎসায় তার কাজ হয় না। এক হিন্দু, এই বেচারা আসছে, সেই বেচারা চিকিৎসা করছে, উনি সুস্থ হয়ে গেছেন। হযরত কাসেম নানুতুবি তাকে বললেন, আপনি এই বিদ্যা অর্জন করলেন কিভাবে, এই চিকিৎসা বিদ্যা? সে হিন্দু যোগী বলতেছে, আমি সবসময় মনের বিরুদ্ধে চলি, যেটা আমার মনে চায় আমি সেটার বিরুদ্ধে চলি। এই মনের বিরোধিতার কারণে আমার মনে এই আধ্যাত্মিক এক শক্তি অর্জন হয়েছে, এর মাধ্যমে আমি এই চিকিৎসা করি।
যদি আপনি মনের পক্ষে চলেন তাহলে আমার এই শক্তিটা থাকবে না। হিন্দু তো হিন্দু, কাসেম নানুতুবিতে নানুতুবি, তিনি বললেন আপনার কি ইসলাম কবুল করতে মনে চায়? বললেন না, চায় না। তাহলে থিওরি অনুযায়ী কি করা লাগবে? মনেও চায় না, আপনিও চাইলেন না, তাইলে মনের পক্ষে হয়ে গেল না? আপনি তো সবসময় মনের বিরুদ্ধে চলতে অভ্যস্ত। এখন আর কি করবে? কাসেম নানুতুবি কাকে বলে? তিনি বললেন যে ভাই, তুই আমার দেহের চিকিৎসা করে দিলি, আমি তোর আত্মার চিকিৎসা করে দিলাম। তুই আমার চিকিৎসা করলি, আমিও তোর চিকিৎসা করলাম। তো নফসের কোন অংশের বিরোধিতা করতে হবে এটা তো বুঝা চাই। জরুরত শরীয়তে জায়েজ, আরাম শরীয়তে জায়েজ, সৌন্দর্য শরীয়তে জায়েজ। জরুরতের কারণে খাট ফ্লোরে ঠান্ডা লাগবে, উঁচু একটা চকি, এটা জায়েজ। আরামের জন্য জাজিম তোষক, সেটাও কি জায়েজ। সৌন্দর্যের জন্য খাটে একটু ডিজাইন, একটু বার্নিশ, উপরে একটা চাদর, সেটাও কি। এখানে তিনটা পার্ট, একটা জরুরত, সেটাও জায়েজ। তো জরুরত তো চারটা খুঁটি দিয়ে কাঠ বিছে খাট একটা হয়ে যায়, হয়ে যায় না? আপনার ফ্লোরের সমস্যা, উঁচু থাকতে হবে, থাকেন। জাজিম কেন, তোষক কেন? এটা তো আরামের ব্যাপার, শরীয়ত আরামেরও পারমিশন দিছে, ওকে হয়ে গেল। তোষক হলো, আরাম হলো, একটা পাতলা কাঁথা বিছায় শুলে তো হয়, সুন্দর লাগে না? সৌন্দর্যের জন্য দরকার। আর খাটটা একদম গাছের গোড়ার মতো দেখা যায়, এটাকে কেটে ছেটে যদি একটু ডিজাইন করে, একটু ঘষা দিয়ে বার্নিশ করে, হারাম না জায়েজ? না জায়েজ কোনটা? রাত থাকলো কি বললো, লৌকিকতা, নোমায়েশ যেটা, সেটা না জায়েজ। খাট বানাইলেন কেন? ও অমুক দিন মেহমান আসবে, তারা যেন এসে আমার ঘরে দেখে দামি বিদেশি খাট আছে। তাহলে এই খাটটা কি জরুরতের জন্য হইলো, আরামের জন্য হইলো, সৌন্দর্যের জন্য হইলো, না দেখানোর জন্য হইলো? এটা না জায়েজ। ডিনার সেট লাগবে, মেহমান আসলে লাগে, একটা না 10টাও জায়েজ। গোষ্ঠী বড়, মেহমান অনেক, রাখেন। কিন্তু উদ্দেশ্য হলো সিস্টেম করে রাখছি, আসলে যাতে দেখে আর বলে এত দামি ডিনার সেট আপনার বাসায়। হযরত থানবী বলেন, মা বোনদের মধ্যে এই রূপটা এত বেশি, কোথাও বেড়াইতে যাবে, যাওয়ার সময় যদি নিষেধ করে, পরে বলে না আমার বোনরা আসবে, আত্মীয় স্বজন আসবে, ওনাদের সঙ্গে শুধু দেখা করাই আমার উদ্দেশ্য, আর কোন উদ্দেশ্য না। হযরত থানবী বলেন, একটু বলেন তো তোমার অলংকার টলংকার যেগুলো আছে সেগুলো নেওয়ার দরকার নাই, এমনি গিয়ে দেখা করে আসো। বলবে তাহলে গিয়া লাভ কি? একটু আগে বললে দেখা করতে যাইবা, এখন বলে গিয়া লাভ কি? তাহলে কি জন্য রওনা হয়েছে? যা আছে হান্ডি বাতিল দেখানোর জন্য। তোমার সৌন্দর্যের জন্য পড়ো, নিয়ত হবে কি? দেখানো না সৌন্দর্য। নারীর জন্য অলংকার সৌন্দর্যের ব্যাপার, পড়া যাবে, কিন্তু মনে মনে যদি নিয়ত থাকে একটা লগে 3টা ঝুলাইছে, মনে যেন গাছে ঝুলাই রাখছে, ভাই সবকিছুর একটা মানানসই আছে তো। এটা কি দোকান? তোমার দেহটা তো কোনো দোকান না। আংটি আংটি আঙ্গুল একটার মধ্যে 2টা 3টা যা আছে ঘরের মধ্যে সবকিছু সেট করে নিয়ে রওনা হয়েছে। এটা কি জরুরতের জন্য, না সৌন্দর্যের জন্য, না দেখানোর জন্য? এটা তো না জায়েজ। 200 টাকা গজের কাপড় কিনে 14 বার নিজের জামার দিকে তাকায়, যখন দেখে কেউ জিজ্ঞাসা করে না, নিজেই বলে কেমন হইলো। কি বড় মুশকিল। হ্যাঁ, তাহলে কি সৌন্দর্যের জন্য হইলো না দেখানোর জন্য হইলো? দেখানোর জন্য হইলো। জামায় মার দিলে সেজদার থেকে ওঠার সময় হাত থাকবে সামনে, ওনার হাত পিছনে চলে যায়। কি ব্যাপার? জামার ভাঁজ যাতে না ভাঙে, নামাজ গেলে যান। নামাজের ভিতরেও নামাজের খুশু খুশুর চেয়েও জামার প্রতি মাশাআল্লাহ খেয়াল এবং খুশু খুশু অনেক বেশি। পিছন দিক থেকে সেজদার থেকে সবাই উঠে হাত সামনে, ওনার হাত কোথায়? পিছনে, যাতে সেজদার নিচে পড়ে, নিতম্বের নিচে পড়ে চাপ খেয়ে জামার ভাঁজ না ভাঙবে। কি মুশকিল। খবর আসছে ইমামে আজম আবু হানিফা পৃথিবী বিখ্যাত কাপড় দিয়ে জামা বানাইছেন, যেটা রাজা বাদশাহ তখন বানাইতে পারেন নাই। রাজা লোক পাঠাইছেন, যা তো দেখায়। লোক গিয়া দেখে, আল্লাহ রে, এত দামি কাপড়। আর ছিলেন উনি কাপড় ব্যবসায়ী, ভালো জানেন চিনেন।
স্পেশাল জামা বানানো, হাতার পাশ দিয়ে একটু সালার চট দেওয়া। জিজ্ঞাসা করা হয়েছে কি ব্যাপার, বললেন এক লোক জামার জন্য কাপড় হাদিয়া দিলে, দর্জিকে বানাইতে দিলাম, দর্জি বলল হাতার পাশ দিয়ে একটু শর্ট হবে। বললাম একটু সালামালা একটা কাইটা তেরপালের মতন দিয়ে হাত দুটোটা বরাবর করে দাও, একটা হইলেই তো হয়েছে। এত ইজি বলতেছেন যে ভাই হাতা দোনোটা বরাবর করার জন্য সালা আছে না ভালো ধরনের, চট টট এটা লাগা হাতার কাজ হইলেই হয়েছে। দর্জি বানায় দিচ্ছে, গায়ে দিয়ে বসে আছে। বাদশার কাছে গিয়ে বলছে, বাদশা দুনিয়ার শ্রেষ্ঠ কাপড় এও ঠিক আছে, আর বাকি ঘটনা এই হাতার পাশ দিয়ে সালার চট লাগায় রাখছে তাও ঠিক আছে। বাদশা তখন দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললেন, হ্যাঁ দামি কাপড় গায়ে দেওয়া তাদের জন্যই উচিত, তারা এটার হকদার। যাদের কাছে এত দামি কাপড় আর সালার চট দুটোটা বরাবর, ভাই আল্লাহ দিছেন পরো, নাই লাগাও। দেখানোর যে মানসিকতা, বলার যে মানসিকতা, যেটা আমাদের মধ্যে আমাদের আমলকে শেষ করে। হাকিমুল উম্মত থানবী নবরাল্লাহু বারাকাতুহু বলেন, মেহমান বাসায় গেলে মেহমানকে জমজমের পানি দিবে। এখন বাড়িওয়ালা জোরে আওয়াজ দিয়ে স্ত্রীকে বলতেছে, দ্বিতীয় হজের পানিটা দিও। হজ কয়বার? দ্বিতীয় হজরটা দিও। খালি জমজম খাইলে তো উনি মনে করবে কি হজ, আমি যে 2 বারের হজ, এ তো আর বুঝবে না। এই জন্য বলে দ্বিতীয়টা দিও। হযরত থানবী বলেন, হজ 2টা, গুলি করলো একটা, এক গুলিতে দোনো হজ শেষ। এক ফায়ারে দোনো হজকে উনি বাস্ত করে দিলেন। কি দরকার ছিল? দেখানো এমন এক জিনিস যেটাকে বলে যে এক ধরনের শিরিক, যে ইবাদত করার কথা ছিল আল্লাহর জন্য, তুমি করো কাউকে দেখানোর জন্য। ইবাদত তো তোমার আল্লাহর জন্য না, এটা কারোর জন্য হইল, এটা অন্যের জন্য হইল। এই জন্য নফসের কোন চাহিদাটা, এটা নিষেধ। এটা যদি আমরা নির্ধারণ করতে না পারি, অতি সুফি হয়ে গেলে দেখা গেছে জরুরতের জিনিস নিয়ে ঘরে স্ত্রীর সঙ্গে ঝগড়া, সৌন্দর্যের জিনিস নিয়ে মারামারি, আরামের জিনিস নিয়ে কাটাকাটি। বউ বেচারি চায় আর আমরা চাই না। হযরত ওয়ালা করাচি রহমতুল্লাহ আলাইহি বলেন, নফসের যে হালাল চাহিদাগুলো, হযরতের ভাষা, কবি আন্ডা মিরিন্ডা ভি খিলা দো, একটা সিদ্ধ ডিম খাইতে চাইলে খাওয়াও। আর যদি বললো ঘরে একটা সিনেমা আনা দরকার, একটা ডিশের লাইন আনা দরকার, এইবার বলে দাও খবরদার আরেকবার যেন এই উচ্চারণ না শুনি। কি ব্যাপার? বলো ভালো ভালো। হ্যাঁ কি বলো? মুখ বলেন ভালো বলতে পুলিশের পিস্তলের মতন সারাদিন পকেটে থাকে, কিন্তু আসামি পাইলে ওটাকে কাজে লাগায়। সারাদিন কেবল গুলি করতেই থাকে না, সঙ্গে আছে ভালো তো ভালো, জরুরত হলে ফায়ার করে দিব, শেষে বলবে আত্মরক্ষার জন্য ক্রস ফায়ার। ঠিক নিজের মধ্যে একটা প্রস্তুতি, ভালো তো ভালো, শরীয়তের ভিতরে আছো তো আছো, শরীয়তের খেলাফ বললে কিন্তু ফায়ার করে দিব। এইটুকুন যদি আমি আপনি খেয়াল করি, যেটাকে হাকিমুল উম্মত থানবী এই ভাষায় বলছেন যে নফসের বিরোধিতা করো। সে নফস কি জিনিস? হযরত থানবীর ভাষা হলো মারগুবাতে তাবিইয়া গায়রে শারঈয়া, মনের ওই চাহিদা যেটা শরীয়ত বিরোধী। নফসের বিরোধিতা করো মানে মনের ওই চাহিদার বিরোধিতা করো যেটা শরীয়ত সম্মত না শরীয়ত বিরোধী। ঘরের মধ্যে টাইলস লাগানো কি শরীয়ত বিরোধী না সম্মত? সম্মত, লাগান। এখন মন চাইছে একটা কোয়েল পাখি ছবি লাগাইতে, একটা মাছরাঙ্গার, তাহলে মনে তো চায়, শরীয়ত বলে নিষেধ, প্রাণীর ছবি লাগানো যাবে না। এখন বলে তাহলে এইটাই হইল নফস। মনে চায় কিন্তু এমন চাওয়া চায় যেটা শরীয়ত সাপোর্ট করে না, এটার বিরোধিতা করা আমার কাজ। এবার আপনি মনে বলেন অন্য কোন ডিজাইনের প্রস্তাব দাও, কোন প্রাণীর ছবি লাগানো যাবে, এটার নাম নফস। তাহলে এতক্ষণ নফস ছিল না, যেটা শরীয়ত যেটাকে আমাদের জন্য কি করে দিছে, মার্ক করে দিছে যে নফসের এই চাহিদাটা পূরণ করা যাবে না, সেটা হলো যেটা শরীয়তে পাকের বিরোধিতা হয়, বিরুদ্ধে হয়, যেটার নাম মারগুবাতে তাবিইয়া গায়রে শারঈয়া। এমন মানুষের এমন চাহিদা যেটা শরীয়ত বিরোধী, এটা পূরণ করা যাবে না। যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে নফসের এই সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় বুঝার এবং আল্লাহর খুশি মোতাবেক চলার তৌফিক দান করেন। হযরত ওয়ালা করাচির কথা আমরা বলতেছিলাম যে দেশি আমকে ল্যাংড়া আম বানায়, উনি দেশি দিলকে আল্লাহওয়ালা দিল বানান।
কি পদ্ধতি? বলল যেই মানুষটা জবানে লাইলা লাইলা আসে, যেই মানুষটার লেনদেন হারাম, যার জবানে গালিগালাজ আসে, গীবত আসে, এই লোকটা যখন কোনো কামেল আল্লাহওয়ালার প্রেমে পড়বে, আর হাদিসে পাকে আছে যার প্রেমে পড়বা তার রুচি চাহিদা তোমার ভিতরে আসবে। এই লোক তো পড়ছে খাজা মঈনুদ্দিন চিশতির প্রেমে, এত পড়ছে বড় পীর জিলানির প্রেমে, এত পড়ছে হাকিমুল উম্মতের প্রেমে। তাহলে ওখান থেকে কি খারাপ জিনিস আসবে না ভালো জিনিস? যা আসে এখন ভালো জিনিসে আসবে। একদিন একটা, আরেকদিন আরেকটা, আরেকদিন আরেকটা, আরেকদিন আরেকটা। একটা কারেন্টের তার জ্বলতে 1 সেকেন্ডেই জ্বলে না, একদিন বোর্ড লাগায়, আরেকদিন তার টানে, আস্তে আস্তে কি লাইটের দিকে অগ্রসর হচ্ছে না? মাশাআল্লাহ, পিলার আসছে, এবার ওয়ারিং করছে, আজকে বোর্ড লাগাইলো, আজকে সব কাজ হইলো, আজকে সুইচ লাগাইলো, তার লাগাইলো, বিসমিল্লাহ বলে সব যখন কমপ্লিট, সুইচ দিলে লাইট জ্বলে উঠলো। ঠিক বান্দা যখন আল্লাহ ওয়ালাদের কাছে যায়, এক এক দিন অল্প অল্প একটু কাজ অগ্রসর হইতে থাকে, একটু আজকে, আরেকদিন আর একটু, যেই দিন সব কিছু সুসম্পন্ন, অর্থাৎ এই ব্যক্তির জীবনে আর গুনাহ নাই, একটা একটা করে সব ছুটি দিয়ে দিছে, একটা একটা করে কষ্ট করে সব বিসর্জন দিয়ে দিল। এইবার রব্বুল আলামিন যখন চাইবেন আল্লাহ পাকের বেলায়েতের, আল্লাহর বন্ধুত্বের সূর্য তার অন্তরে উদয় করে দিবেন। সে তখন চিৎকার করতে থাকবে, ये कौन आया कि धीमी पड़ गई, लव शमे महफिल की पतंगों की आवाज उड़ने लगी, চিঙ্গারিয়া দিল কি। আমার মন জগতে আবার কে আসলেন? সে আসার কারণে এই পৃথিবীর চাঁদ সূর্য আমার কাছে অন্ধকার অন্ধকার লাগে, সূর্যের আলো কম কম লাগে, এই দুনিয়ার বিশাল অট্টালিকা ছোট ছোট লাগে, রাজ্য রাজত্ব পিচ্ছি পিচ্ছি মনে হয়। বড় পীর আব্দুল কাদের জিলানীকে সঞ্জরের বাদশাহ লোক পাঠাইছেন যে নিম রোজটা আপনার নামে লিখে দেই, আপনার মুরিদরা আছে, ভক্তরা আছে, তাদের কিনে খরচ করবেন, খাওয়াবেন। বিশাল একটা রাজ্য রাশিয়ার। বড় পীর জিলানী ওই দূতের নিকট পাল্টা চিঠি লিখে বললেন, চু চত্রে সঞ্জরি রুখে বখতম সিয়াবাদ गर्दी लगर बूद दर्दी लगर बूद हवा से मुल्के संजरम जागा की याफ्तम खबर अज मुल्के नीम शब मन मुल्के नीम रोज बैक जाओ नमी खरम। हे संजरेर बादशाह, তোমার এই নিমরোজ রাজ্যের প্রতি আমার অন্তরে যদি বিন্দু মাত্র লোভ, লালসা, লিপ্সা, আগ্রহ থেকে থাকে, আমি ঘোষণা দিচ্ছি আমার চেহারা যেন কালো ছাতার মতো কুচ্ছিত হয়ে যায়। তার মানে আল্লাহর রহমতে এই রাজ্যের প্রতি আমার এক বিন্দু লোভ নাই। জিজ্ঞাসা করবা কারণ কি নাই কেন? জাগা কি আফতাম খবর আজ মুলকে নিম সব। গভীর রজনীতে আল্লাহকে ডাকার রাজত্ব যেদিন থেকে আল্লাহ পাক দিয়ে দিলেন, গভীর রজনীতে আল্লাহর প্রেম ভালোবাসার রাজত্ব যেদিন আল্লাহ আমাকে দিলেন, সেই দিন পেয়ে গেলাম। এই তোমাদের নিমরোজ এই বিশাল বড় রাশিয়াকে একটা জবের দানার বিনিময় খরিদ করতে আমি প্রস্তুত না, কারণ এগুলো এখানে থাকবে, আমি যেই রাজত্ব করি এটা নিয়ে আমি কবরে যাব। কোথায় কোন রাজত্ব? কয়েকদিন ক্ষমতায় থাকো, এরপরে কোনো যদি একদম একটু ঝামেলা হয় সবাই তালাশ করতে থাকে লাঠি সোটা নিয়ে। এ ক্ষমতা হইল? বরবি জিলানীকে কেউ লাঠি নিয়ে তালাশ করছিলেন? এখনো নাম শুনলেই পশম কাটা দিয়ে যায়। এ আবার কোন রাজত্ব? এক ইংরেজ আসছে ভারতে, ভারতবর্ষ সফর করে যাওয়ার সময় সে মন্তব্য লিখছে, যারা পৃথিবী ভ্রমণ করলাম কিন্তু ভারতবর্ষে এসে এক ব্যতিক্রম ধর্মী পরিবেশ দেখলাম। এখানের মুসলমানদের এক লিডার, সে থাকে মাটির নিচে, রাজত্ব করে মাটির উপরে, তাও মানুষের অন্তরের উপরে। তারপর লিখছেন ওই বাদশা হইল মুসলমানদের খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, থাকে মাটির নিচে, রাজত্ব করে মাটির উপরে। ওনাদের কি আবার বিরোধী দলে যাওয়া লাগে? ওনাদের পালায়া থাকা লাগে? কিচ্ছুই করা লাগে না। এমন এক রাজত্ব, তাজ বেলায়েত, আল্লাহ পাকের বেলায়েতের মুকুট আল্লাহ পাক তাদেরকে পরায় দেন। ঘরে খাবার নাই, রাজত্ব ঠিকই আছে। এক আল্লাহওয়ালা রাস্তা দিয়ে যান, কেউ বললেন আপনাদের নামের সাথে তো শাহ আছে, শাহ ওলিউল্লাহ দেহলুই, তো শাহ মানি তো বাদশাহ, টাকা পয়সা কেমন আছে হুজুর? পয়সা করি ব্যাংক ব্যালেন্স কত হবে? বাদশাহ মানুষ আপনি। তিনি বললেন বাখানাজার নমিদারাম ফকিরম, ব্যাংক ব্যালেন্সও নাই, পকেটেও কিচ্ছু নাই ভাই, আমি একজন গরিব মানুষ, ফকির ফকির। ওয়ালে দারাম খোদায়েজার আমিরাম, ঘরে কিছু নাই, ব্যাংকে পকেটে কিছু নাই, এই বিবেচনায় ফকির। যদি বুকের দিকে তাকাও দেখবে এখানে আল্লাহ আছেন, এই বিবেচনায় আমি কিন্তু ধনী।
পকেটের বিবেচনায় আমি একজন গরিব, অন্তর আত্মার বিবেচনায় আমার কাছে সবচেয়ে বড় ধন আল্লাহ আছেন। সুতরাং ওলে দারাম খোদা এজার আমিরাম, কিন্তু সারা পৃথিবীর রাজ্য রাজত্বের মালিক আল্লাহ, আল্লাহকে আমি বুকে রাখি। সুতরাং এই বিবেচনায় আমিরাম, আমি কিন্তু গরিব না, আমি আমির, আমি বাদশাহ। পাকিস্তান এক ডাক্তার আমাদের হযরত আল্লাহর নিকট এসে বলতেছেন আমার সামনে, हजरत तलबा कराम जो है मिस्किन होते हैं, फकीर होते हैं, पैसे नहीं होते, उनका इलाज हम फ्री ऐसे ही करा देते हैं। क्या ছাত্র মাদ্রাসার তারা ফকির মিসকিন হয়, আমি এদেরকে চিকিৎসা করাই দিই, এদের তো পয়সা করি নাই, অধিকাংশই মিসকিন। এমন ধমক দিলেন হযরত আল্লাহ। মিসকিন বললেন আপনি তালেবে ইলম কে? হ্যাঁ, তালেবে ইলম কিসের মিসকিন? যার কাছে কোরআন আছে, যার কাছে হাদিস আছে, আল্লাহ রসুল আছে, সে আবার মিসকিন হয়? কয়েকটা পয়সা আছে, গুমুত পরীক্ষা করেন, ডাক্তারি করেন, আপনি বড় কিছু হয়ে গেছেন। আর যারা 24 ঘন্টা আল্লাহ দিন নিয়ে থাকে তারা মিসকিন। বলেন যে ভাই তাদের হাতে নগদ পয়সা নাই, সুবহানাল্লাহ। ছাত্র মানুষ, ক্যাশ নাই, নগদ পয়সা নাই, আমি তাদেরকে এই খেদমতটুকুন করি, এটা আমার কিসমত। আপনি তো মনে হয় তাদের উপর ইহসান করেন। এটা কি তাদের উপর ইহসান, না তাদের খেদমত করতে পারাটা আপনার নিজের উপর ইহসান? বলে আমার উপর ইহসান, আমি করতে পারি। তাহলে কেন বললেন? তওবা করেন। হযরত তওবা আজ জীবনে বলবো না। তালেবে ইলমরা তো নবীর মেহমান, পয়সা কড়ি পকেটে নাই, এতে কি হয়ে গেছে? তারা তো দুনিয়ার শ্রেষ্ঠ বাদশার চেয়ে বড় বাদশা। বলে দারাম খোদা এজার আমিরাম, বড় পীর আব্দুল কাদের জিলানী পাল্টা চিঠি লিখে দিয়েছেন, যা তোর বাদশারে বলবি এই রাজ্য রাজত্বের প্রতি একটা জবের দানা দিয়েও কিনতে প্রস্তুত না, কারণ এগুলো সব ধ্বংসশীল, লয়শীল, ক্ষয়শীল। রাজপ্রাসাদ কয়েকদিন পর হয়ে যায় জাদুঘর, রাজপ্রাসাদ কয়েকদিন হয়ে যায় এটা ধ্বংসস্তূপ। এইরকম আল্লাহর বেলায়েতের রাজপ্রাসাদ তো ধ্বংসস্তূপ হয় না। আহা, রাজপ্রাসাদ এটা রেখে ওই রাজা কবরে রওনা হয়েছে। আল্লাহ ওয়ালাদের মোহাব্বতের রাজ্য রাজত্ব তো রেখে কবর রওনা হয় না, ওটা সাথে নিয়েই কবরে রওনা হয়। সেই রাজত্ব কবরেও চলে, হাসরেও চলে, জান্নাতেও চলে। সুতরাং এই কিসের বদলায় কিসের? সেই বেচারা যখন একটা প্রস্তুতি, দ্বিতীয় প্রস্তুতি, তৃতীয় প্রস্তুতি, ওই কারেন্ট বিদ্যুতের সংযোগের এর মতন একদিন যেরকম লাইট জ্বলে ওঠে, ঠিক ধীরে ধীরে গুনাহ বর্জনের বরকতে হঠাৎ একদিন আল্লাহর বন্ধুত্বের লাইট তার অন্তরে জ্বলে ওঠে। আমার শায়েখ হযরত ওয়ালা আল্লামা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব বলেন, পূব আকাশে সূর্য হঠাৎ উঠে না, দেখবা একটু আলো হয়, একটু পরে দেখবা একটু লাল লাল হয়, সকলেই টের পায়, কিছুক্ষণের মধ্যেই সূর্য উঠবে। সত্যি সত্যি একটু পরে সূর্য উঠে পুরা দেশান্তরকে আলোকিত করে ফেলে। ঠিক এমনি ভাবে অন্তরে আল্লাহর মোহাব্বতের সূর্য উদয়ের আগে ওই অন্তর জগৎটাও একটু আঘাতে আঘাতে লাল হয়, অন্তরে রক্ত ঝরে, স্বার্থ বিসর্জন দেয়, মনের হারাম চাহিদার বিরোধিতা করে, কত কিছুর বিরুদ্ধে করে, প্রচন্ড চোট লাগে, লাগতে লাগতে অন্তরটা জখম জখম হয়ে যায়, রক্ত রক্ত হয়ে যায়। যখন এই রকম অবস্থা চলতে থাকে, এটা আলামত অচিরেই আল্লাহ পাক তার অন্তরে বেলায়েতের সূর্য উদয় করে দিবেন। আর যদি আঘাতে না হয় তাহলে কাজ হবে না। 1000 বছর বেঁচে থাকতে পারবো, এশা কাওয়াবিন পড়তে পারবো, আর নফল পড়তে পারবো, জিকির তেলাওয়াত হজ উমরা করতে পারবো, আল্লাহর বন্ধুত্বের যে মজা এটা পাবে না। এই জন্য আমার ভাই, যে ওই যে হযরত ওয়ালা করাচি বলছেন, আমিও একই কাজ করি, দেশি দিলকে আল্লাহওয়ালা দিল বানাই। সেটা কিভাবে? কোন আল্লাহওয়ালার সঙ্গে জুড়ে যাওয়া, হক্কানি কোন আল্লাহওয়ালা। মুসলমানরা আজকে সব বুঝে, কিন্তু আল্লাহওয়ালার কাছে যাওয়া এটা বুঝে না। যদি বুঝে, ওই হুজুর খুঁজে, যেই হুজুর আমার একটু সালাম সেলুট দিবে, আমি বড় হুজুর, আমি বড় লোক, আমি বড় কিছু, আমার রিয়ায়ত করবে, আমার হুজুরগিরি বা আমার বড়ত্বটা ঠিক রাখবে, এইরকম একজন হুজুর তালাশ করে। কথা ছিল আল্লাহওয়ালার কাছে যাবে নিজের আমিত্ব বড়ত্ব মিটানোর জন্য, সেখানে গেছে আমিত্ব বড়ত্ব রক্ষা করার জন্য। বাইসা বুঝেই গেল এমন ক্যাবলার কাছে, যেই ক্যাবলা কিচ্ছু বলবে না। এমন ডাক্তারের কাছে গেছে, উনি মাশাআল্লাহ ইনজেকশন ইমার্জেন্সি, ব্যথা পাবে বলে ইনজেকশন দেয় না, অপারেশন তার জন্য ওয়াজিব, ব্যথা পাবে বলে অপারেশন করে না। তাহলে রোগী কি সুস্থ হবে না ক্ষতি হবে? এজন্য শায়েখ হওয়া চাই এমন
ইনজেকশনের প্রয়োজন হলে ইনজেকশন, মেডিসিন প্রয়োজন হলে মেডিসিন, আর যদি ইমার্জেন্সি অপারেশন প্রয়োজন হয় অপারেশন। হযরত থানবী, হাফিজি হুজুর, সদর সাহেব হুজুর দুজনকে অপারেশন প্রয়োজন মনে করছেন, বললেন হাফিজি মোহাম্মদুল্লাহ, শামসুল হক দুজন জঙ্গলে গিয়ে তারাবি পড়ো। হ্যাঁ, একটু বেশি পড়ছিলেন হাফিজি হুজুর তারাবির মধ্যে। কি ব্যাপার আজকে বেশি পড়লা? আমার বড় ভাই শামসুল হক ভাই একটু বেশি পড়তে বলছেন। হ্যাঁ, আমি তোমার পীর উস্তাদ, আমি এখানে মজুদ, আমার পারমিশন ছাড়া তারাবির মধ্যে 1 রাকাতের জায়গায় 1.5 রাকাত, কি 1.5 পারা পড়লা? কার পারমিশনে? বললে হযরত আমার ভাইয়ের পারমিশনে। ঠিক আছে, বড় ভাই ছোট ভাই দুজন জঙ্গলে গিয়ে তারাবি পড়েন। এটা কি মেডিসিন না অপারেশন? অপারেশন। সোজা হযরতের বিবি শুনছেন একটু আগে, বাংলাদেশি 2 তালেবে ইলম এত ভালো ভালো 2টা পোলা এগরে জঙ্গলে পাঠিয়েছে। রাতের খাবার খাবে কি এরা? খাবারও তো খায় নাই। হাফিজ হযরত থানবী বললেন, আমি শাসন করে পাঠাইছি, আমি খাবার পাঠাইলে তো শাসন হইল না, তুমি চাইলে তুমি খাবার পাঠাও, তোমার পক্ষে থেকে পাঠাও, আমি পারবো না। এখন খাবার ব্যবস্থা করছেন। হযরত থানবী গিয়া একজনকে দায়িত্ব দিয়েছেন যে ভাই আমি না, আমার ঘরওয়ালারা এদের জন্য খাবার পাঠাইছে, ভাবে কি এভাবে গিয়ে দিয়ে আসবা না, অন্ধকারে খুঁজে পাইবা কেমনে, জঙ্গলে ঢুকবা আর গিয়া বলবা হাই কিসি কি রুটি কি জরুরত, ভাই কারো রুটি লাগবে। এরা তো শায়েখের কথা মেনে জঙ্গলে গেছে। হাফিজি হুজুর, পীরজি হুজুর বলেন আমরা মনে মনে ছোট মানুষ তো, আমরা ভাবনা শুরু করলাম আল্লাহ ওয়ালার পরামর্শে জঙ্গলে আসছি তো ফেরেশতা রুটি নিয়ে আসছে। মনে হয় ফেরেশতারা রুটি নিয়ে আসছে। এরা অন্ধকারের মধ্যে আওয়াজ দিল হায় আমকো রুটি কি জরুরত, ভাই আমরা ক্ষুধায় মরি, সারাদিন রোজা ছিলাম, রুটি আমাদের লাগবে। ওই খাদেম বেচারা পরিচয় না দিয়ে অন্ধকারে রুটি দিয়ে চলে আসছে। এরা তো ফেরেশতা রুটি দিয়ে গেছে, খুব ভালো, ফেরেশতাদের দেওয়া রুটি খাইতেছে। আচ্ছা, তারপরে সকালবেলায় খানকায় আসছে হাফিজি হুজুর, সদর সাহেব হুজুর, আয়েশা সাথীদেরকে বলে শুনছো কালকে রাত্রে কি ঘটনা ঘটছে? না, আরে আল্লাহ ওয়ালার পরামর্শে জঙ্গলে গেছি, আল্লাহ ফেরেশতা দিয়ে রুটি খাওয়াচ্ছে। সবাই হাসে। ভাই এইরকম ঘটনা বললে সবাই হাসো কেন তোমরা? বললো এই যে ফেরেশতা উনি রুটি এনে গেছে। সদর সাহেব বলতেন ভাইরা, আল্লাহকে পাওয়ার জন্য গেছিলাম হাকিমুল উম্মতের নিকট, আমার প্রত্যেকটা পশমের গোড়া ইঞ্জেকশন দিছেন। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি বাংলাদেশে এসে বললেন, বাংলাদেশের এক তালেবে ইলম দেওবন্দে পড়তেন, সালাম ফিরাই দাঁড়ায় যেতেন, বলতেন ভাইয়েরা আমার মধ্যে অহংকারের রোগ আছে, আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে এই রোগ থেকে নাজাত দান করেন। এই বলে ওই তালেবে ইলমটা মসজিদের বাইরে গিয়ে মুসল্লিদের জুতাগুলো সোজা করত। দেওবন্দের মুহতামিম কারি তৈয়ব সাহেব বলেন কি, বাংলাদেশি ওই তালেবে ইলমের নাম হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি, যার কবর জিয়ারতে হাফিজি হুজুর গেলেন গোপালগঞ্জের গহডাঙ্গা মাদ্রাসায়। হাফিজি হুজুর বলেন আমি হেফজোখানার রুমে দেখলাম বাহির থেকে এত ঘ্রাণ কোত্থেকে আসে, কত ঘ্রাণ জীবনে শুকলাম, দামি দামি আতর, এই ঘ্রাণ তো জীবনে পাই নাই। হাফিজি হুজুর বলেন আমি খুঁজতে খুঁজতে গিয়ে দেখি বড় ভাই শামসুল হকের কবরের মাটির থেকে ঘ্রাণ বাইরে দিতেছে। কতটা খুশবুদার তাদের ঈমান ছিল, জীবন ছিল, যে কবরের মাটি থেকে খুশবু আসে। এই জন্য আমার ভাইয়েরা, হক্কানি কোন আল্লাহ ওয়ালা যিনি তরবিয়ত জানেন, শাসন জানেন, আদর জানেন, ভালোবাসা জানেন, কৌশল জানেন, চিকিৎসা জানেন, কেমনে বুঝবো? তিনি যদি নিজের জীবনটা ওই রকম কোন আল্লাহ ওয়ালার হাতে গড়ে থাকেন, যে তিনি নিজের জীবনটা আরেকজন আল্লাহ ওয়ালার হাতে এরকম পাটে 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 গড়ছে। হঠাৎ ব্যবসার নামলে বহু মানুষই ব্যবসায় ধরা খায়, আর যে আরেকজনের কর্মচারী ছিল সব দেখছে, এরপরে ম্যানেজার হয়েছে, এরপরে মালিক হয়েছে, এর ব্যবসার এই খুঁটিনাটিও সে বুঝে। হঠাৎ বিদেশ থেকে আইসা 1 কোটি টাকা জমা আছে, আমাদের বাদামতলি আসে প্রতি বছর, আরে টাকে টাকে ব্যবসা, আত্মীয় স্বজনরা টাকে শুনে 1 ট্রাক ফলে এত ব্যবসা, তো বলে আমার 1 কোটি 2 কোটি আছে, আইসা বাদামতলি গরম করে ফেলে, ব্যবসার ব্যবসা। কয়েকদিন পর আর দেখি না, কি ব্যাপার? বলে তো প্রতি বছর কয়েকজন পালায়, 3 জন নাই, এবার পুরা পুঁজি টুজি ফেলা চম্পট। কি ঠিক হঠাৎ যে বেচারায় আগ নাই, পর নাই, তরবিয়ত জানা নাই, নিজে নিজের জীবন গড়ে নাই কোনো শায়েখের কাছে, এইরকম শায়েখ, হ্যাঁ তিনিও আলেম,
হেদায়েতের কথা বলবেন, নিশ্চয়ই আল্লাহ পাক তার কথায় ফায়দা দিবেন। কিন্তু হযরত ওয়ালা করাচি বলেন, আরেক বেচারা যদি এমন হয় তিনি তার জীবনটা পাটে 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 পাটছে সদর সাহেবের মতন হাকিমুল উম্মতের হাতে গড়ছেন, তাহলে তুমি যদি তার হাতে নিজের জীবনটা ন্যস্ত করো, তোমাকেও তিনি সযত্নে আল্লাহ পাকের মহব্বতের উপযুক্ত বানানোর চেষ্টা করবেন। এজন্য যার যেখানে ভালো লাগে, আল্লাহ কি ইস রাস্তে মে তাহাজ্জুব নেই, কোনো দলাদলি, কোনো গ্রুপিং নেই। যে গ্রুপিং করবে বুঝতে হবে সে দ্বীনের খেদমত করে না, সে দলের খেদমত করে। যে একটা লোক আমাদের দলে আসলো না কিন্তু তিনি নামাজি হইছেন, মুত্তাকি হইছেন, আমার আপনার মনে হোক যতই মুত্তাকি, আমাগো দলে না আসলে এটা অরিজিনালটা হবে না। বুঝতে হবে আমার মনে সমস্যা আছে, কারণ আমরা ডাকবো কি আমাদের দিকে না আল্লাহর দিকে? ওয়াজ করছিলাম আমি, সেই বেচারা আমার দিকে না এসে নামাজি হয়ে গেছে, তাহলে কি নারাজ হওয়ার বিষয় না খুশি হওয়ার বিষয়? কিন্তু যদি নারাজ লাগে, কি ব্যাপার উনি আমার দলে আসলো না, ওফো, ওয়াজের বাহানায় আমি আমার দলের খেদমত করি। আর যদি মনে হয় আলহামদুলিল্লাহ উনি মুত্তাকি হইছেন, নামাজি হইছেন, সহি শুদ্ধ জায়গায় গেছেন, সুন্নতওয়ালা হইছেন, আরে মাশাআল্লাহ, আমাদের তো একটাই উদ্দেশ্য, ব্যাংকের কাউন্টার, এর মধ্যে একটাই জমা দিলে অ্যাকাউন্টে জমা হবে, আরেকটা জমা দিলে বাড়ি নিয়ে যাবে না, যেখানে জমা দিবেন অ্যাকাউন্টেই। ভাই যেই কাউন্টারে মন চায় জমা দেন, আপনার অ্যাকাউন্টেই জমা হবে। ঠিক যে কোনো হক্কানি আল্লাহওয়ালা যারা দ্বীনের খেদমত করেন, কোনো না কোনো আল্লাহওয়ালাকে নিজের মুরব্বী বানাইলে, তার অধীন থাকলে দেখবেন ইনশাআল্লাহ তার আদর, মোহাব্বত, শাসন, পেয়ার, ভালোবাসা, চোখ রাঙ্গানি, এই সবটা আল্লাহ পাকের ভলিউমে উঠাবেন। আমার বান্দা এগুলো সহ্য করলো আমাকে পাওয়ার জন্য, এটা আমার পথের কোরবানি। আল্লাহ আমাদেরকে আল্লাহর জন্য কোনো না কোনো আল্লাহ দেওয়ানার পালায় পড়ার এবং তাদের সে তরবিয়ত গ্রহণ করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।